যিনি পাল্লাদার, দেখতেই অতি চমৎকার, তার নাম হর্ষবদন রায় হলো, কিন্তু সবাই তাকে লালন ঠাকুর বলে জানে ভালো। বুঝতে পারছেন, যেহেতু বামুনের ছেলে, মেলা উপাধি, যেমন আপনাদের গ্রামে আমাদের কাকা আছে কবিয়াল, মনে করেন অরুণ চ্যাটার্জি, বাবারে বিখ্যাত শিল্পী, যখন রাস্তা দিয়ে এই অরুণ কে বলছে এই অরুণ শোন, তাহলে একটা কথা অনেক রকমের হয়। বুঝতে পারছেন, আমি বাড়িতে যখন থাকি, কে বলছে কবিয়াল দিদি, কে বলছে কবিয়াল, কে বলছে অম্বিকা, আর আমার একটা ছোট্ট বড় ডাক নাম আছে ওম্মে, আমাকে সবাই অম্বিকা বলে না, ওমে এইদিকে শুন তো। বুঝতে পারছেন, তাহলে আমি অম্বিকা, আর আমার যিনি পাল্লাদার সুন্দরভাবে ব্রাহ্মণের ছেলে, বুঝতে পারছেন, কারণ ওনার নাম হচ্ছে হর্ষবর্ধন রায়। এই হর্ষবর্ধন রায়ের তার অম্বিকাতে গান হবে না, হবে একটা বিষয় দিয়েছে, পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, নাকি বলছেন। আর এই মার্ডারের মধ্যে এখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না। দেখবেন শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি স্বরূপ, আর কবিয়াল হচ্ছে ফিল্টার। বছর অন্তর আপনারা একবার করে এই ফিল্টার করতে আসে কবিয়ালটা। বুঝতে পারছেন, কালকে আমার গান ছিল আপনার ওই রসরাজ মণ্ডলের সঙ্গে করিমপুরের কাছে, আর পরশুদিন ছিল নবদ্বীপের ব্রিজ বেরিয়ে ঘোলাপাড়া সন সাহার সঙ্গে, মানে সন কাকার সঙ্গে, এবার তার আগের দিন ছিল তুফানদার সঙ্গে। তাহলে আজকে আমাদের মধ্যে ছেলে পুলেগুনা অক্লান্ত পরিশ্রম করিয়ে চাঁদা কালেকশন করিয়ে কবি গানের আয়োজন করেছে, বাউল গানের আয়োজন করেছে। আর আমার এই জামাই শুভ বলছে পিসিমা একটু গানের বাইনাটা আমাদের একটু গানটা করে দিলে ভালো হইতো। আমরা বাবা করে দেবো কি, মেলা টাকা খরচা, বুঝতে পারছো, তা বলছে একটু কম নিয়েন দিয়ে গানটা করিয়ে দিয়েন। আলা কত কম নিতে হবে, তা বলছে আমি তো জানি আপনার 18-19 হাজার টাকা নাই, তাহলে এক কাজ করুন 10,000 টাকা কম নিয়েন। আমরা বাবা থাকবে কি, গাড়ি আছে, স্টাফ আছে, ড্রাইভার আছে, কত নিজের লোক আছে, চিন্তা করে দেখুন। তা বলছে না ঠিক আছে আসুন আসুন। আমরা বেশ যাক, ছেলে পুলে কোনা কমিটি সবাই তো আমার চেনা নয়, আমি জানিও না, তাদের ফোনে মনে করুন বলার আওয়াজ শুনেছি কিন্তু নাম শুনি নাই। কাকা মেলা গান শুনছে তো জিত হয়ে শুয়ে শুয়ে, হ্যাঁ ও তো গান শুনে ভোর করে দেবে মনে হচ্ছে এমন সময় এই লালন ঠাকুরের অম্বিকাতে গান তো হবে না। বুঝতে পারছেন, তাহলে বিষয়টা দিয়েছে একদিকে ভক্ত আর একদিকে ভগবান, নাকি আমি ব্যক্তিগত অম্বিকা, আমাকে ভগবানের ভূমিকা দিয়েছেন, আর আমার যিনি পাল্লাদার ওনাকে ভক্তের ভূমিকায় দাঁড় করিয়েছেন। এক পালা গান হয়ে যাওয়ার পরে একটা কাকা এসে বলছে গানটা রামায়ণ মহাভারত হবে। তাহলে কত বড় চোখ পাগলা লোক দেখেছেন, হ্যাঁ আরে ছি 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 ছি, আমি তো মনে হয় আপনার বর্ধমানের লোক খুব চালাক লোক, কিন্তু এখন তো চালাক হইতে পারে না, চতুর হইতে পারে না, হ্যাঁ এ তো মনে করি 14 হয়ে বসে আছে মনে করছে। আমি তো লোককে বলি গৌরবপুর আমার বাড়ি বর্ধমান জেলায়, জ্ঞানী গুণী বুদ্ধিমান আমাদের বর্ধমান। আরে বর্ধমানের লোক তো এখনো মনে করো এরকম ভাব আছে। তা যাই হোক আমি কি বলবো কাকা, এক পালা গান হয়ে যাওয়ার পরে আবার রামায়ণ মহাভারত হয়, যে পালা দিয়েছেন সেই পালাতেই হবে না, তাই না? তাহলে যাই হোক, সেই জন্য আমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে গেলাম। জানেন মহাশয়, আর তো আমি অম্বিকায় আজ বলো নাই, নাকি ভগবানের ভূমিকায় দাঁড়িয়েছি। কোন ভগবান? চতুর্বর্গে ভগবান আছে নাকি বাবা? সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাম, নাকি? ভগবানের দেখবেন 5টা ভাব আছে, 5টা ভাব ভগবানের 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। যেমন 5টা ভাবের ভক্ত আছে, তেমনি ভগবানেরও 6টা ভাব আছে। কারণ 6টার চাইতে আবার 4টে মুনি সাধু ঋষিগণ তারা বাড়িয়ে দিলেন 10টা। ভগবানের 10টা অবতার, নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, ভৃগুরাম, কলিতে কলকে অবতার, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে এখানে রাম, পরশুরাম, বলরাম, ভৃগুরাম, নন, নৃসিংহ, বরাহ, বামন, এই জগৎ সংসারের মধ্যে এখানে 10টা অবতার রয়েছে। অবতার হয়ে ভগবানের সঙ্গে ভগবানের দেখা শোনা করিয়েছে, নাকি বলছেন? ভক্ত আর ভগবানের কোথায় দেখা শোনা? মায়া পারে, মায়া পারে, মায়া পারে। এই মায়া পারের ওই পারে ভগবান দাঁড়িয়ে আছে, এ পারে ভক্ত দাঁড়িয়ে আছে। একটা গান শুনছেন আপনারা? মায়া, 3টে মায়া সৃষ্টি করলেন ভগবান। জীবকে দিলেন মায়া, শিব নিলেন মহামায়া, আর কৃষ্ণ নিলেন যোগ মায়া, নাকি বলছেন? এই তো 3টে মায়া সৃষ্টি করেছে। তাই মায়া নদীর ওপারে ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথন, সেইখানে দাঁড়িয়ে আমার ভক্ত আলোচনা করেছে। কি বলেছে? দেখাশোনা করেছে। কি বলছে বলুন দেখিনি? একটা মাঝে মাঝে গান আছে দেখবেন, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে,
চোরে গেল চুরি করতে, মালিক পড়ল ধরা। হাইকোর্টে খালাস পেল হাকিম তিনজন মহারাজে। কারণ হাকিম তিনজন মরা কেন? বিবেক বুদ্ধি মন এগুলো সব মরে গিয়েছে না, কি বলছেন? আর আছে বিবেক আছে, বুদ্ধি আছে না? মানুষের মন আছে। ধন থাকলে হবে না, মন থাকা চাই। শুধু মন থাকলে হবে না, একটু ধন থাকা চাই বাবা। একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। তাহলে যে ধনকে আজকে সাজিয়ে দিয়েছেন ভগবান, নাকি আমি ভগবান, আমার ভ গ বয়াকার দন্তান্ন ভগবান ভয় ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, গহকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরেপন, দন্তনয়ে নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবানে বিশ্ব দুনিয়ায় আমি দাঁড়িয়েছি ও বাবারে আপনাদের জানাই। এইবারে আমার কাছে করে জিজ্ঞাসন করে, বলো দেখি ভগবান মনেরই মতো। ভগবানের সঙ্গে দেখাশোনা করেছে, করে বলছে, কেউ বলছে তোমাকে গড, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর। মানুষ একটা, ভক্তরা আমাকে যেভাবে যেমন ভাবে ডাকতে পারে আমি তেমনি ভাবে তার ঘরে বিরাজিতমান, নাকি বলছেন? সেই জন্য মানুষ একটা, এক একটা জায়গায় এক একটা মনে করুন বিরাজ করেছে। আমার আসল নামটা কি জানো? ভগবানের আসল আবার নাম নকল হয় নাকি? ভগবান ভগবানই হয়। আমারও ভ তোমারও ভ, নাকি বলছেন? ও ভ কয়ে তয়ে আর আমি ভ গ বয়াকার দন্তান্ন। কে বলছে ভ গ যুক্ত বান। কেন জানেন? ভগবান, ভগবানের 6টা দাগ আছে। সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান রে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। এবার আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল, আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল। তোমার আসলে নামটা কি বা ভগবান করে বলো। আমি জানবো কথা তোমায় ভালো, জানবো কথা তোমায় ভালো, জানবো কথা তোমার ভালো, জানবো কথা তোমার ভালো। ওরে বলো বলো আজ নয় নকল। জানবো কথা তোমার ভালো। আমার আসল নাম কি জানো? আমাকে কে বলছে নন্দলালা, মানে মা যশোদা যেদিন আমাকে ডাকতো বাৎসল্য ভাবে, নাকি বলছেন? মধুর ভাবে ব্রজগোপী রাধারানীরা বাৎসল্য ভাবে মা যশোদা পিতানন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। আমার আসল নাম কি জানেন? নন্দের নন্দন। দেখবেন দুটো নাম ডান দিকে লিখতে গেলে একই অক্ষর, বাঁ দিকে থেকে লিখতে গেলে একই অক্ষর। নন্দের নন্দন মানে নন্দের নন্দন, যে নন্দ মহারাজ আমি নন্দের নন্দন। যার জন্যে আমাকে কেউ বলছে গোপাল, কেউ বলছে মনে করুন পতিত পাবন হরি। হ্যাঁ, আমি সবাইকে তরাইতে পারি, নাকি বলছেন? আমি বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় আমি নামে খ্যাতি। সেই জন্য আমার মা যশোদা নাম রেখেছে কি জানো? আমাকে ভক্তরা বলে তুমি নন্দ দুলাল বজের গোপাল, মা যশোদার নয়নমণি তুমি নন্দ দুলাল। চোখ মিলে সে জনতা
জন্য নন্দের নন্দন নাম হলো। ওগোই আমার ভক্ত তুমি আজ শুনে চলো। কেন জানেন? আমি ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত মারা শক্ত কথা, গুরু রয়ে বসে। গাছের ফলে গাছে থাকে, মোটা পরে খসে। এইখানে দাঁড়িয়ে আমার ভক্ত করে জিজ্ঞাসন, ভগবান তুমি কোথায় থাকো বলো দেখি মনেরই মতন। তোমার ফোন নাম্বার কত একটুখানি আমি পেতে চাই, বলো দেখি বলো কথা তোমারে জানাই। ওরে আমার ভগবান শুনবো কথাই আমি, যতই আমার ভক্ত শ্রোতা জানের মহাজ্ঞানী। তোমার মুখে পরম সুখে শুনে নেবে হাই, তোমার ফোন নাম্বার কত বটে বলো তো আমায়। তুমি কটা নাম্বার নেবে? বড় ফোবাই হাসতে এই বড় ফোনের নাম্বার নেবে, কিনটাচ যাকে বলা হয় নাকি বলছেন? হ্যাঁ, না ভোডাফোনের নাম্বার নেবে? হ্যাঁ, না ল্যান্ড ফোনের নাম্বার নেবে? আগেকার ল্যান্ড ফোনের নাম্বার 8খানা ছিল নাকি বাবা? কি বাবা ছিল না? 8টা নাম্বার ছিল, 4টে জিরো ছিল। জিরো মানে কি? আমার নাম কি জানো? 16 নাম 32 অক্ষর। 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর দিলে পর আমার ফোন নাম্বার, জানো তো? কারণ আমি তোমারই কাছে বলি কথা গো, আমার ফোন নাম্বার কত হলো? আমার এসটিডি নাম্বার শোনো কথা গো, আমি বলি কথা ভালো। প্রথমে 4টে জিরো, 0000, বুঝতে পারছেন? মানে 000 মানে কি? 4টে শূন্য নাম্বার দিতে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই মোক্ষের দ্বারাই 0 নাম্বার ডায়াল করতে হবে নাকি বলছেন? ধর্ম অর্থ কাম মোক্ষ, মোক্ষ ফলের জন্য আমার ভক্তরা বাবা বসে থাকে। আমি জানাই কথাই আজ তোমার নিকটে। এবার এটা গেল, এবার 03421, বুঝতে পারছেন? 03421। আর একটা আছে জানেন? 613007, বুঝতে পারছেন? এই নাম্বারে যদি কেউ যাবেন সরাসরি ভগবানের সঙ্গে কথা বলতে পাবেন। কিন্তু ভক্ত হয়ে ফোন নাম্বার লাগে না, লাগে? তুমি যদি সত্যিকারে ভক্ত হও তাহলে কি আমার ফোন নাম্বার লাগে? ভগবানের সঙ্গে ভক্তের সাক্ষাতে বাবা দেখা হবে রে, ওরে ফোন নাম্বার করা কি বা দরকার? 16 নাম 32টা অক্ষর, এই অক্ষর জপ করতে পারলে পারি আমার সঙ্গে দেখা পাবে রে। আমি বলি কথাই আজ তোমার কাছে। এইবার আমার বাসস্থান কোথায়? আমার মেলা জায়গা, ভক্তের হৃদয়ে আমি বসবাস করি, বুঝতে পারছেন? ভক্তির দেশে যেখানে ভক্তি আছে, নিষ্ঠা আছে, কর্ম আছে, যোগ আছে, আমি সেই দেশেতে বসবাস করি। আমি সেই দেশেতে বাবা বসবাস করি। আমি ভক্তের হৃদয়ে বিরাজিত। ভক্তের বাস কোথায়? শুধু বৃন্দাবন নয়, আমরা বলি বৃন্দাবন, লুপ্ত বৃন্দাবন আর গুপ্ত বৃন্দাবন, নাকি বলছেন? গুপ্ত বৃন্দাবনে যারা সত্যিকারে আত্মতত্ত্ব জিজ্ঞাসু ভক্ত হয় সেইখানেতে তারা চলে যায়। বলো গীতার মাঝে প্রমাণ আছে। আমি আজ তোমার কাছে জিজ্ঞাসু ভক্ত হয়ে আমি দাঁড়িয়েছি। ভগবান তোমাকে জানতে হবে, জানাতে হবে, রাখতে হবে ভক্তের মান। তাহলে আমি কোথায় থাকি? হৃদয়ের মধ্যেখানে, নাকি বাবা? তা ভগবানকে বলছে ভক্তর মুখে ভাষা দেখুন, বলছে তুমি জমে দূরে থাকো না, যেখানে থাকো আমার জানার দরকার নাই, নাকি বলছেন? লজ্জাও লাগে না? কেমন আমার ভক্ত, এ মনে হয় তেমন ভক্ত হইতে পারে না। ভক্ত বড় শক্ত কথা, ভক্ত এক প্রকারের নয়, কেউ মদে ভক্ত, কেউ দুধে ভক্ত, বুঝতে পারছেন? কিছু মনে করি না, কেউ আবার মেয়ে ছেলে ভক্ত, কেউ আবার খিচুড়ি ভক্ত, বুঝতে পেরেছেন? তো এ যে কোন ভক্ত আমি বুঝতে বাবা পারলাম না গো। কোন ভক্ত হলে
প্রমাণ দিয়েছো সত্যি যদি তুমি নারদ। নারদ ছিল জিজ্ঞাসু ভক্ত, ভগবানকে জিজ্ঞাসা করতো, কিন্তু নারদ আবার লোকের বাড়িতে ঝগড়াও লাগিয়ে দিত না, কি বলছেন? আজও পর্যন্ত কারো বাড়িতে বাসি মুখে সকালবেলা গিয়ে কেউ যদি 3 বার নারদের নাম করে, নারদ নারদ নারদ, তার বাড়িতে স্বামী স্ত্রী যত ভালোবাসা থাকুক না কেন, তার বাড়িতে বাবা ঝগড়া লাগবে রে। বাবা ঝগড়া লাগে রে, ওরে তেমন ভক্ত নাকি বলে, বাবা ঝগড়া লাগে রে। বলি এই গেল মোর তোমার কথা। আরে হরি রানা হরি রানা হরি রানা, এবার জানেন মহাজ্ঞানী, হরি রানা হরি রানা হরি রানা, এবার আরো কথাই আমার কাছে ওরে জিজ্ঞাসা করে শুনি। হরি রানা হরি রানা হরি রানা। বাবারে বাবারে কত জিজ্ঞাসা করিয়েছে, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। ও মনে করছে প্রশ্ন কোটা করি দিয়ে আমি বেশিক্ষণ ধৈর্য করবো নাকি গান, তা তো করবো না নাকি বলছেন, হ্যাঁ, তা আমি করবো না। তাহলে যাই হোক, আপনারা সবাই জানেন আমাকে জিজ্ঞাসা করছে ভগবান তুমি থাকো কোথায়, তুমি খাও কি? আমি খাই কি জানো? আমি চিড়ে, বাতাসা, কলা, নকুলদানা এসব খাই না। কি মা, ভগবান কি খায় গো? কোন ভক্তের যদি অহংকার হয়, সেই অহংকারের মাথা চিবিয়ে খাই গো। আহা! আসতে আমার দলের ছেলে কোন সব আই বড় ছেলে ঝাই দেখেছেন, বাবারে বলে হারি যায়, গাড়ি চললো আর চাকা চললো এক ধারে, বুঝতে পারছেন? আসতে কি বলবো। এই, তাহলে আমি কি খাই? কি খাই? কলা খাই, হ্যাঁ, বাতাসা খাই, না কি খাই? আমি যে ভক্তর মনে অহংকার হয়, সেই অহংকারের মাথাটা আমি চিবিয়ে চিবিয়ে খাই। কেন জানো? আমি তার যন্ত্র। আহা, আমি তার যন্ত্র, আমি তারের যন্ত্র, আমায় ভক্ত বাঁধে সুর। ওরে ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, আমায় ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র। বাজে না মধুর। আমি তার যন্ত্র। ভগবান সূক্ষ্ম জিনিস, ভক্ত হচ্ছে একটা তার, আমায় ভক্ত বাদে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি কারো কাছে প্রাণের ঠাকুর। কি গো কাকা? ওই যে দেখবেন আমাদের আদি মানুষ যারা সাঁওতাল মানে আদিবাসী, তারা কি বলে ভগবানকে? মারাংবুড়ু না কি বলছেন একটা আছে না, হ্যাঁ, বলো না, হ্যাঁ মায়েরা বলো না গো। তাহলে কি বলছে? কেউ বলছে আবার গড। দেখবেন কারা বলে? যারা যীশু খ্রিস্ট ধর্ম নিয়েছে তারা আবার ভগবানকে, অনেকে ঈশ্বরকে বিশ্বাস করে, তারা গড বলছে না কি বলছেন? এই গড আর উল্টি একটা কি বলেন দেখিনি, ডগ। তাহলে ডগ মানে কুকুর নাকি? আমি কারো কাছে প্রাণের ঠাকুর, আমি কারো কাছে প্রাণের ঠাকুর, আবার কার কাছে কুকুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, আমায় ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। দেখবেন দুঃখের বেলায় ভগবানকে সবাই ডাকে, কিন্তু সুখের বেলায় কেউ ডাকে না, নাকি বলছেন? হ্যাঁ, যেদিন আমার কিছুই ছিল না, 2 চালা ঘরে বাস করছিলাম, সেদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর একটা 30 টাকা দিয়েছিল লটারিতে 1 কোটি টাকা পেয়ে যায় ফার্স্ট প্রাইজ। গোবিন্দের কৃপায় যাই টাকা লেগে গেল, ঘর বাড়ি জমি জায়গা গাড়ি, সুন্দর নারী বেটা ছেলে ধরি, মেলা জায়গা হয়ে গেল। আর যেই মনে করুন ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ঠাকুরের কথা তার আগে ভুলে গিয়েছে, দিয়ে বলছে ঠাকুর তোমার চোখ নাই, আমার ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। কি বলছেন? যত দোষ নন্দ ঘোষ নাকি? সুখের বেলায় ভগবানকে কেউ ডাকছো না, আর দুঃখের বেলায় তো খুব ডাকছো। হ্যাঁ, তাই বলছে আমি ভক্ত। চিন্তা করে দেখো, তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে চারি কথা তুমি আমায়